রাব্বুল আলামিন কি বললেন তাহলে খেয়াল করেন, যখন দুনিয়ার জিন্দেগিতে আমি মানুষকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহকে ডাকে না। এমন কিছু মুরব্বী আছে যে মুরব্বীরা নিজেরা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, সারাদিন চায়ের দোকানে বসে বসে আড্ডাবাজি করে। এলাকার মধ্যে একটা ছেলে আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখা শুরু করছে, আবার বাঁকা চোখে তাকায়, কি রে, কি শিবিরে যোগ দিল কিটা? আছে না নাই? জোরে বলেন। টাকনুর নিচে আগে কাপড় পরতে, এখন টাকনুর উপরে পড়া শুরু করেছে। কি আর মতি গতি ভালো দেখছি না, কি হরকতুল জিহাদ নাকি শিবির টিবিরে যোগ দিল। এরকম সামার মার্কা মুরব্বী আছে না নাই? ওয়াদা করতে হবে আজকে এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি গীবত হয় চায়ের দোকানগুলোতে। চায়ের দোকানে মাঝখানে দেখবেন একটা গীবত কমিটির সভাপতি থাকে, ইন্টারন্যাশনাল সভাপতি। একালি কতক্ষণ পর পর সামাদের ছেলে কি করছে, মরিয়মের মেয়ে কি করছে, জামালের বাপ কি করছে, হ্যাঁ মফিজের আব্বা কি করছে, মফিজের বাপ কি করছে, ছেলে কি করছে, এগুলো নিয়ে উনি পিএইচডি করে, গবেষণা করে চায়ের দোকানে। মূলত ওর উপরে ঠাডা পড়ে, ঠাডা, ঠিক কিনা? অস্বীকার করতে পারবেন এগুলো সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা আমার, চায়ের দোকানে বসে বসে গীবত করে এমন কিছু লোক আছে যারা নামাজ পড়লে ওকে নিয়ে তাচ্ছিল্য করে। এমন কিছু মহিলা আছে আগে বোরকা পড়তো না, এখন বোরকা পরা শুরু করেছে, হিজাব মেনটেন করা শুরু করেছে। কি গো ভাবি, তুমি কি উমরা করে আইছো নাকি? ভাবি তুমি কি হজ করে আইছো নাকি? এরকম কিছু লোক আছে নামাজ পড়লে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলামিস্টদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুরদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহর নামে হলফ করে বলতেছি, যদি বুঝে শুনে নবীর সুন্নাহ নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর কোন খাসিয়াত বৈশিষ্ট্য নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই ইমানদার থাকবে না, ও মুরতাদ হয়ে কাফের বেঈমান হয়ে মরবে, ঠিক কিনা? নিজে দাড়ি রাখতে পারতেছেন না, আরেকজনকে তুচ্ছ করেন না। নিজে জুব্বা পড়তে পারতেছেন না, পাঞ্জাবি পড়তে পারতেছেন না, আপনার দুর্বলতা। কিন্তু যে পড়তেছে এরা বললেন না দাড়িওয়ালা, এরা বলেন না জুব্বাওয়ালা, এরা বলেন না জামাত শিবির, এরা বলেন না হরকতুল জিহাদ। আর এটাই ফুল এন্ড ফাইনাল কথা। টুপি পরার কারণে কেউ যদি আপনাকে জঙ্গি বলে, দাড়ি রাখার কারণে কেউ যদি আপনাকে জঙ্গি বলে, জুব্বা পরার কারণে কেউ যদি আপনাকে জঙ্গি বলে, আল্লাহর নামে হলফ করে বলছি, দাড়ি রেখে জুব্বা পরে বোরকা পরে 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহর নবীর গলায় ছুরি চালাতে রাজি নয়, ঠিক কিনা? এরকম কিছু জালেম আছে প্রত্যেকটা এলাকার মধ্যে, নিজে ধর্মকর্ম করে না, কিন্তু আরেকজন করলে এটাও সহ্য করতে পারে না। আলহামদুলিল্লাহ জোরে সোরে একবার বলেন, সবাই বলেন। আগে মাহফিলে গেলে চিন্তা করতে হতো পাশে এই দলের আছে কিনা। কথা বুঝেন নাই? কোরআন দিয়ে কথা বললে কয় হুজুর রাজনীতির কথা বললেন না, তো কোথাকার কথা বলবে, কয় কবরের ভিতরে। তো বাইরে যে আকামগুলো করতেছো সেটা ধরবে কি তোর বাপ? কথা বলেন না কেন? ইসলাম শুধু কবরের ভেতরের ওয়াজের জন্য আসে নাই। কোরআনকে যেমন মরা মানুষের কিতাব বানাইছে কিছু মানুষ এখন, ঠিক কিনা? সারা জীবন কোরআন পড়ে না, কিন্তু মরার পরে মাদ্রাসার ছাত্র 8টা ভাড়া করে নিয়ে আসে, 150 করে টাকা দেয়, আর ওই লাশের পাশে বসে দেয়, কয় বাবা 1 খতম দিয়ে দেয়। ওই বদমাইশ তো 15টা বছরও কোরআনটারে ধরেও নাই, ছোঁয়াও নাই। তাফসির মাহফিল হয়েছে, থানায় গিয়ে কমপ্লেন করেছে, কয় জামাতের বক্তা তাড়াতাড়ি ধরো, ঠিক না? যারা সারা জীবন মাহফিলের বিপক্ষে কথা বলেছে, আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলেছে, আর আজকে বলার পরে মাদ্রাসার ছাত্র 1 টাকা 1000 মাদ্রাসার ছাত্র দিয়ে 1500 কোরআনের খতম পড়াইলে ওর কবরে জান্নাতের আবু আসবে না, ঠিক না? তাহলে কি করতে হবে? কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জিয়াতা মানুষের জন্য, জীবিত মানুষের জন্য। বুঝছেন? কোরআন কিন্তু তাবিজের কিতাব না। মুরব্বীরা ভুল বুঝেন না যে হুজুর এত রাখতেছে কেন। নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু আসল ইমানদার খুঁজে পাওয়া যাবে না, ম্যাক্সিমাম হবে বেঈমান। এই জামানা আমার কাছে ভয় হয়, মনে হয় সেই জামানায় চলতেছে। নামাজ পড়ে সামনের কাতারে 6 ইঞ্চি মাথায় কালো দাগ, মাগার সুদের কারবার এখনো ছাড়তে পারলো না। আছে না নাই? মসজিদ কমিটির বড় সভাপতি ছেলে সুদী ব্যাংকে চাকরি করে, মসজিদ কমিটির বড় সভাপতি হারাম এখনো ছাড়তে পারলো না। আপনাদের এলাকার কথা বলতেছি না, আমি বাংলাদেশের অন্য এলাকার কথা বলছি। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথাটা বলছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রহমতের স্বাদ যখন আস্বাদন করাবে, যখন সুস্থ রাখবে, শুকরিয়া আদায় করতে হবে।
হুজুরদের বাস দেওয়া যাবে না, কোরআনের বিপক্ষে কথা বলা যাবে না, আল্লাহর বিপক্ষে কথা বলা যাবে না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বিপক্ষে কথা বলা যাবে না, ঠিক কিনা? আর যখন দুঃখের মধ্যে পড়ে যাবেন তখন সবর ইখতিয়ার করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুখে শুকরিয়া আর দুঃখে সবর যারা অবলম্বন করবে, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মানুষের উপমা এবার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কেমনে তুলে ধরছেন খেয়াল করেন। وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم الله أكبر বলেন। এর আগে বলছেন হাত্তা ইদা কুনতুম ফিল ফুলক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষের উপমা হচ্ছে এমন, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে, বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প কিন্তু করতেছি না, কোরআনের আয়াত থেকে কথা বলছে। রব্বুল আলামিন বলছেন দুনিয়ার জিন্দেগির মানুষগুলোর উপমা হচ্ছে যে একটা জলযানে তারা আরোহণ করছে, জাহাজে চড়ে সমুদ্র পথ পাড়ি দিচ্ছে। আপনি যখন নৌকায় পদ্মা নদী পাড়ি দেন, এই যে আপনাদের পাটুরিয়া, দৌলতিয়া ফেরিঘাট, যখন আপনি ওই পারে যাচ্ছেন, আরিচার দিকে যখন যাচ্ছেন, পাটুরিয়ার দিকে যখন যাচ্ছেন, কিছু পোলাপান দেখবেন জাহাজের উপরে উঠে, ফেরির উপরে উঠে দুইটা বল্টু কানের মধ্যে হান দেয়া দিয়ে মমতাজের গান শুনে। কেউ কেউ আছে নাটক সিনেমা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন ওয়া ফারিহু বিহা জাতা রিহুন আসিফ। জাহাজে যখন চড়ে, ফেরিতে যখন চড়ে, লঞ্চে যখন চড়ে, স্টিমারে যখন চড়ে, তখন দক্ষিণা বাতাস যখন বুকের মধ্যে এসে লাগে, কিছু মানুষ অত্যন্ত খুশি হয়। কি আরামদায়ক প্রশান্তির একটা পরিবেশ। একটা বার চিন্তা করে না যে এত বড় সাগরের বুক ছেড়ে, নদীর বুক ছেড়ে এত বড় ফেরি, এত বড় জাহাজটাকে কে এভাবে নিয়ে যাচ্ছে? যিনি নিয়ে যাচ্ছেন তিনি কে? জোরে সোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি বিরিহিন তাইয়িবাতিন ওয়া ফারিহু বিহা জাতা রিহুন আসিফ। যখন জাহাজের মধ্যে চলছে, সাগরের মধ্যে যখন জাহাজটা পৌঁছাইলো, ফেরিটা পৌঁছাইলো, স্টিমারটা বা লঞ্চটা পৌঁছাইলো, হঠাৎ আমি বড় কোনো ঢেউ যখন ধাক্কা মারি আর জাহাজটা যখন হেলাধুলা শুরু করে, তখন মানুষ দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন এখন ফিরে আসে আর আল্লাহ রাব্বুল আলামিনকে নিষ্ঠার সঙ্গে ডাকে, ঠিক কিনা? যখন জাহাজটা স্বাভাবিক চলে তখন গান শুনে, আল্লাহকে স্মরণ করে না, তখন চিন্তা করে না যে এত বড় জাহাজটা কিভাবে যাচ্ছে। কিন্তু যখন ঝড় শুরু হয়, বড় বড় জলোচ্ছ্বাস, ঢেউ যখন ওই জাহাজটাকে আঘাত করে, হেলাধুলা শুরু করে, অমনি তখন বলে আল্লাহ কোনো মতে আমারে ওই পাটুরিয়া ঘাটে পৌঁছায় দাও। পৌঁছায় দিলে সারা জীবন আল্লাহ নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? এই এরকম কথা বলে না? ভূমিকম্প যে মাঝে মাঝে কয়েকদিন আগে খুব ঘন ঘন হইতো, 14 তলা বিল্ডিং এর উপরে একদিন আমি মালিবাগে আসছি, মালিবাগ মোড়ে 14 তলা বিল্ডিং এর উপরে আছে। দেখেন বিল্ডিং যত বড় হবে, ভূমিকম্প যদি ধাক্কা মারে তত বেশি ঝাঁকুনি দিবে। এটা হচ্ছে বড় বিল্ডিং এর একটা নেচার। প্রথম ঝাঁকুনিতে দেখলাম যে সমস্ত মানুষগুলো, আমিও 14 তলার ছাদে, মানুষগুলো দৌড়ায় আসলো, মিডিয়া কর্মী সবাই, একটা FM রেডিওর সবাই দৌড়ায় আসলো, হুজুর ভূমিকম্প হচ্ছে, কি করব? তা আমি আজানের বাক্যগুলো উচ্চারণ করছিলাম। সিঁদুর পরা এক মহিলা এসে বলতেছে হুজুর আমি পড়বো ডাকি। আমি আপনি কি পড়বেন এটা সেটা আপনি জানেন। হুজুর ছোটবেলায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা শিখছিলাম, এমা অটো দেখি হের মুখেও চালু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। তার মানে ঝাঁকুনি মারলে হিন্দুর মুখেও চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও কিন্তু একই অবস্থা। বিপদে যখন পড়ি তখন আল্লাহ আল্লাহ। এরপরে খেয়াল করেন যখন জাহাজটা এভাবে হেলাধুলা শুরু করলো, তখন আল্লাহরে ডাকবে নাকি বাপ মারে ডাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সমুদ্রের মধ্যে যখন জাহাজটা হেলাধুলা শুরু করলো, বড় বড় ঢেউ এসে আছড়ে পড়লো, এবার মানুষগুলো আল্লাহকে একেবারে উচ্চ স্বরে ডাকলো, নিষ্ঠার সঙ্গে। কি বলে বলে ডাকলো খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন লা ইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহু
এবার ওই মানুষগুলো বলল, আল্লাহ যদি তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। ও আল্লাহ, এবার যদি ভোটে জিতে দাও, যদি চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, এমপি হয়ে যায়, সারা জীবন মানুষের খেদমত করব। ভোটে জিতছে, এবার টিন চুরি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার ছেলেটারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাই একটা গরু কাইটা খানা দেব, আল্লাহ তোমার জন্য 70 রাকাত নামাজ পড়বো। বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, ওরে ভাই গরু কাইটা খানা দেওয়া তো দূরের কথা, 70 রাকাত নামাজ পড়া তো দূরের কথা, বদমাশ ফজরের নামাজটাও ঠিক মতো পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা কি বলছেন এখানে, বান্দারে আমি যখন বিপদের মধ্যে ফেলি তখন আল্লাহকে যেমন স্মরণ করিস, সুখে যখন থাকিস তখন আল্লাহকে সেইভাবে স্মরণ করিস। এবার আসেন এই সূরার মধ্যে, সূরায়ে তাকাসুর, আল হাকুমুত তাকাসুর। আজকে এই দুনিয়ার জিন্দেগিতে যত পাপ হচ্ছে, এই পাপের মূলেই আছে টাকা পয়সা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুইটা গোত্র ছিল। এক নম্বর গোত্রের নাম হচ্ছে বনু হারিস, দুই নম্বর হচ্ছে বনু হারিসা। এই দুইটা গোত্রের লোকরা যখন মুখোমুখি হইতো, আপনারা যেমন এমন এখন চাপাবাজি করেন অনেক মানুষ, এই দুইটা গোত্র যখন একত্রিত হইতো খালি চাপাবাজি করতো। আমার বাপ ছিল চৌকিদার, আমার মামা ছিল চেয়ারম্যান, আমার দাদা ছিল এমপি, আমার অমুক ছিল এটা, আমার তমুক ছিল এটা, খালি চাপাবাজি করতো আর অহংকার করতো, মানে বড়ত্ব দেখাতো। দুই গোত্রের মধ্যে যখন